নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মাছের ঝোলের একটা রেসিপি। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে মাছের ঝোল বানিয়ে দেখাবো। সত্যি কথা বলতে, যখন বেশি মশলা বাটাবাটি করে রান্না করতে ইচ্ছা করে না, বা একেবারেই রান্না করতে ইচ্ছা করে না, বা হাতে সময় খুবই কম থাকে, মশলা বাটার সময় থাকে না, তখন কিন্তু এই রকম একটা মাছের ঝোল বানিয়ে নেওয়া যায়। বা যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন, মশলা বাটার সুবিধা যাদের কাছে নেই, তারাও কিন্তু এইভাবে বিনা মশলা বেটেই একটা সুস্বাদু মাছের ঝোল তৈরি করে নিতে পারেন। তো আজকের মাছের ঝোলটা বানানোর জন্য নিয়েছি আমি রুই মাছ। 3 পিস রুই মাছ নিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা মাছের ঝোলটা কাতলা মাছ দিয়েও করতে পারেন, বা যে কোনো জ্যান্ত মাছ দিয়েও কিন্তু মাছের ঝোলটা অবশ্যই করতে পারেন। এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে আমি মাছের গায়ে লবণ আর হলুদটাকে মেখে নিচ্ছি। মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে মাছগুলোকে কিন্তু মিনিট 5 অবশ্যই রেখে দিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকতে পারে। তো প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মেখে নেওয়ার পর 5 মিনিট মাছগুলোকে রেখে দেওয়ার পর আমি কিন্তু রান্নাটা শুরু করব। ততক্ষণ আমি কিছু প্রিপারেশান এখানে করে নেব। এখানে নিয়েছি আমি ওই 1/2 ইঞ্চি মতন আদা, আর আদাটাকে কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটু থেতো করেও আদাটাকে দিতে পারেন, তবে এই রকম গ্রেটার আমার মনে হয় প্রত্যেকের কাছেই থাকে, বা যারা বাড়ি থেকে দূরে থাকেন একটা যদি এই রকম গ্রেটার সঙ্গে রাখেন, তাহলে কিন্তু এই রান্নাগুলো করতে সুবিধা হয়। আর নিয়েছি এখানে অর্ধেকটা টমেটো, যেহেতু টমেটোটা বেশ বড় তাই পুরোটার প্রয়োজন নেই, অর্ধেকটা টমেটোই নিয়েছি। আর টমেটোটাকে কিন্তু গ্রেটার দিয়ে একটু এরকম আমি গ্রেট করে নিয়েছি। আদা আর টমেটো গ্রেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। মাছের ঝোল বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে আলু, নিয়েছি পটল, আর এখানে নিয়েছি বরবটি বা লাফা, যেটাই বলবেন। তো এই রকম একটু মোটা যে লাফা বা বরবটিগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই শুধু আলু দিয়েও মাছের ঝোলটা করতে পারবেন। এবার রান্নার জন্য সর্ষের তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। আর পটল ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে পটলগুলোকে ভাজবো। পটল যেহেতু বেশ জলীয় সবজি, আর পটলের মধ্যে বেশ জলজলে ভাব থাকে, তার জন্য কিন্তু অনেকেই পটল খেতে অপছন্দ করেন। মানে মাছের ঝোলে পটল তো অনেকে পছন্দ করেনই না। তো এইভাবে কিন্তু পটলটাকে যদি একটু ভালো করে ভেজে নিয়ে মাছের ঝোলে দেওয়া হয়, তাহলে কিন্তু পটলগুলো খেতে জলজলে লাগে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো পটলগুলোকে বেশ একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর প্রথমে আমি 2টো মাছ দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে দুটো পাশে কিন্তু বেশ একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই মাছের ঝোলটা আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়ে অবশ্যই করতে পারবেন। আর মাছের ঝোলটা করতেও কিন্তু খুব একটা যে বেশি সময় লাগে সেটা কিন্তু নয়। তো এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বাদ বাকি মাছটাও কিন্তু আমি একই রকম করে ভেজে নিচ্ছি। তবে অনেকেই মাছ ভাজা কিন্তু একটু কম ভাজতে পছন্দ করেন, তো তারা কিন্তু নিজেদের পছন্দ মতন মাছটাকে ভেজে নেবেন। মাছ ভেজে নেওয়ার পর আমি একটু কালো জিরে আর তার সাথে একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনিটাকে কিন্তু অবশ্যই একটু হাতের মধ্যে এই রকম একটু ঘষে নিয়ে দিতে হবে, তাতে করে রাঁধুনির ফ্লেভারটা ভালো আসে। ফোড়নটা হয়ে গেলে এবার এই যে বরবটি আর আলু, এগুলোকে একটু ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে বরবটি কিন্তু একটু কেমন শিটে বা শক্তভাব হয়ে যায়। একটু ভেজে নেওয়ার পর এখানে গ্রেট করে নেওয়া আদা, টমেটো, তার সাথে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প করে আমি একটু জিরের গুঁড়ো দিচ্ছি। খুব মশলাপাতি কিন্তু এই মাছের ঝোলে দেওয়ার একদমই প্রয়োজন নেই। একটু জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে কষালে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়। আর একটু ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব, যাতে করে সবজিগুলো মশলার সাথে ভালো করে কিন্তু কষানোও হয়
আর একটু তাড়াতাড়ি নরমও হয়ে আসে। দেখুন আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে এই সবজি আর মশলাকে কষিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে তেলটা ছেড়ে গেলে মাছের ঝোলের জন্য এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করলেই আগে থেকে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব। আর পটলগুলোকে দিয়ে ভালো করে কিন্তু একটু সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর মাছের ঝোলটাকে আমি রান্না করব একটু মিডিয়াম ফ্লেমে রেখে। মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 7-8 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। একটু চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু বাদবাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া। এবার এই ঝোলের মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু ভালো করে কিন্তু মাছগুলোকে আমাদের ঝোলের সাথে রান্না করতে হবে। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য, বা যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারাও কিন্তু অবশ্যই মাছের ঝোলটা খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাগুলো মেখে খেতে পারেন। তো এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে এই ঝোলের সাথে মাছগুলোকে কিন্তু আমরা রান্না করে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি 4-5 মিনিট ভালো করে এই ঝোলের সাথে মাছগুলোকে রান্না করে নিয়েছি। আর কিচ্ছু করার দরকার নেই, মাছের ঝোল কিন্তু আমাদের একদম তৈরি। একদম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই নির্ঝঞ্ঝাট কিন্তু একটা মাছের ঝোল। যে কেউ মাছের ঝোলটা কিন্তু মশলা বাটার যদি সুবিধা নাও থাকে তাও কিন্তু এইভাবে করে নিতে পারেন। খুব সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি। আমার মনে হয় এই রকম মাছের ঝোল গরমকালে প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়, তবে এক একজন এক একভাবে তৈরি করেন। আর প্রায় আমার মনে হয় প্রত্যেকেই এরকম মাছের ঝোল খেতে পছন্দও করেন। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব